আপনি যেই পেশায় হন না কেন অথবা যে অবস্থায় থাকুন, কোন স্পেসিফিক বিষয়টা আপনার পেশাকে বা আপনার অবস্থানকে আরো বেশি প্রসারিত করবে এই ভিডিও থেকে জেনে নিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহসিন, ফাউন্ডার অফ মোশন স্মার্ট ইংলিশ লার্নিং লার্নার। আমি দীর্ঘ প্রায় ৩ দশক বাংলাদেশে এবং লন্ডনে এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। সেই অভিজ্ঞতার আলোকেই আমি তুলে ধরতে চাই যে আসলে আমাদের যে বিভিন্ন রকম পেশাগুলো রয়েছে, এই পেশাগুলোর মধ্যে কোন কোন পেশাগুলো আসলে আমূল পরিবর্তন সম্ভব যদি আপনার ভালো মানের ইংলিশ কনভারসেশনটা পারেন। আসুন ধরে নেওয়া যাক আপনি একজন শিক্ষক। আপনি যদি শিক্ষকতা করেন তাহলে আপনি দেশে গণ্ডি পেরিয়ে বিদেশেও কিন্তু আপনি আপনার শিক্ষকতাটাকে প্রসারিত করতে পারেন। বর্তমান যুগে আপনি তো জানেন যে কিভাবে করে আমাদের মানুষরা দেশের বাইরেও কাজ করছে। তাহলে আপনি যে কেমিস্ট্রিটা পড়াচ্ছেন, ফিজিক্স, বায়োলজিটা পড়াচ্ছেন সেটা কিন্তু আপনি দেশের গণ্ডি ছেড়ে কিন্তু বাহিরেও কিন্তু আপনি পড়াতে পারেন। ফর এক্সাম্পল আপনি ইংল্যান্ডে পড়াতে পারেন। সেখানে কিন্তু পড়ার মানটা ডিফারেন্ট, স্টাইলটা ডিফারেন্ট, আওয়ারলি পে করে তারা। রাইট? তাহলে আপনি চাইলে আপনার স্কিলটাকে বিদেশের গণ্ডিতে আ নিয়ে যেতে পারেন। এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ভালো মানের ইংলিশ কনভারসেশন এবং একটু কনফিডেন্ট লেভেলের ইংলিশটা পারতে হবে। যাতে করে ওই দেশের স্টুডেন্টের সাথে আপনি কমিউনিকেশনটা করতে পারেন। ধরে নিন আপনি একজন পলিটিশিয়ান। আপনি রাজনীতি করছেন। রাজনীতির প্রয়োজনে দেশের বাইরে কিন্তু আপনাকে হরহামেশা যেতেই হয়। যেতে যদি হয় তখন কিন্তু আপনি রাজনৈতিক প্রবলেম গুলোকে নিয়ে আপনি বিদেশের সাথে আলোচনা করতে পারেন। আপনি একজন সফল নেগোশিয়েটর হবেন এবং সেক্ষেত্রে আপনারও অবস্থান কিন্তু আরেকটু বাড়বে। যদি আপনি সহজ ও সুন্দর করে সাবলীল ভাষায় ইংলিশটা বলতে পারেন। ধরে নিন আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। সেক্ষেত্রে তো ইংরেজি না পারার কোনো সুযোগই নাই। ইংলিশটা যদি সুন্দর করে আপনি বলতে পারেন, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যত বিজনেস আছে অথবা যেকোনো বিজনেস নেগোসিয়েশনটা প্রপারলি আপনি করতে পারেন। যদি আপনার সঠিকভাবে ইংলিশ কনভারসেশন স্কিলটা জানা থাকে। যদি আপনি ধরে নিই যে আপনি একজন কি বলে ডিজিটাল মার্কেটার। শুধু ডিজিটাল মার্কেটিং আপনি শুধু দেশের মধ্যেই ডিজিটাল মার্কেটিং করছেন তা না করে আপনি কিন্তু বিদেশেও ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। সেখানে রেট অফ পেমেন্টটা কিন্তু অনেক হাই। সো আপনি চাইলে আপনার যে স্কিলটা আপনি এখানে দিচ্ছেন সেই স্কিলের কিছু অংশ আপনি বিদেশেও দিয়ে আপনি দেশের সাথে বিদেশেও কাজ করতে পারেন। তখন কি হবে? দেশে রেমিটেন্স ইনকামটাও বাড়বে এবং আপনারও অপরচুনিটিসটা ওয়াইডার হবে। আপনি চাইলে দেশের গণ্ডির চেয়ে বিদেশেও আপনি বেশি প্রসারিত হতে পারবেন। এইভাবে করে ধরে নিন আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি কিন্তু তা করতে পারেন। সিম্পল একটা স্কিল আপনার জানা আছে। আপনি ভিডিও এডিটিং করেন, সবার জন্য অল্প, অল্প করে ভিডিও এডিটিং করেন। এই কাজটাও কিন্তু অনেক সুন্দরভাবে বিদেশে আপনি করতে পারেন। যদি আপনার এই ইংলিশ কমিউনিকেশন স্কিলটা, ইংলিশের প্রতি ভয়টা, বিদেশে কিভাবে করে কথা বলে, তারা কোন ম্যানারে কথা বলে, কোন স্টাইলে কথা বলে, এটা যদি আপনার জানা থাকে তাহলে অত্যন্ত সহজ উপায়ে আপনি কিন্তু আপনার স্কিলটাকে বিদেশে তুলে ধরতে পারেন। এবং যেটা অনেক এক্সপেন্সিভ বিদেশে, যদিও এটা লোকাল মার্কেটে অনেক সময় তত বেশি এক্সপেন্সিভ না, মানে আপনি অত বেশি রিটার্ন পান না। বিদেশে কিন্তু অনেক বেশি রিটার্ন পেতেন। ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি কন্টেন্ট রাইটার, যে কোনো কিছুই হন না কেন, আপনি নিজের নিজ মানে ঘরের গন্ডি ছেড়ে যদি বাহিরে নিয়ে যেতে পারেন সেটাকে, তাহলে কিন্তু এটা একটা ভালো মূল্য রাখে। আপনার মানটাও বাড়ছে, আপনার কাজের দ্বারা মানুষও উপকৃত হচ্ছে। এবার আসুন একটা ভিন্ন কথায়। আপনি ইসলাম ধর্মের ইমাম, আপনি একটা মসজিদে ইমাম, আপনি ইমামতি করছেন, সেখানে আপনি মানুষকে বুঝাচ্ছেন, বুঝিয়ে আপনি বিভিন্ন ভাবে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করছেন। ওইটাও যদি হয় আপনার প্রফেশন, তাহলে কিন্তু আপনি শুধু বাংলাদেশের মানুষকেই যে আপনি আহ, বুঝাবেন তা না। আফ্রিকার মানুষও তো আপনার কাছে বুঝতে পারে, অন্য দেশের মানুষও বুঝতে পারে, এখন তারা তো বাংলা বোঝে না। সো আপনি যদি ইংলিশে স্পেসটা দিয়ে সুন্দর করে তার কাছে আপনার যে অনুভূতিটা আছে সেটা তুলে ধরতে পারেন, তাহলে দেখবেন আপনার অপরচুনিটিসটা কিন্তু বাড়লো, আপনার দ্বারা কিন্তু অনেক মানুষ উপকৃত হলো। একটা কথা হচ্ছে যে আপনি যে কাজটা পারেন সেই কাজটা আপনি তুলে ধরতে পারেন অন্য মানুষের কাছে, এবং মানুষ টাকা যেমন দিবে তার আগে কিন্তু তারা উপকার পাচ্ছে। আপনার এই উপকারের মানসিকতাটা যদি থাকে, তাহলে কিন্তু অনেক মানুষ আপনার জন্য দোয়াটাও করবে। আমি মনে করি একজন মা হিসেবেও যদি মনে করেন আপনি যে একজন মা কেন ইংলিশটা শিখবে, তার সন্তানকে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হয়। ভালো স্কুলগুলোতে পড়াতে গেলে কিন্তু ভালো মানের ইংলিশ শিশুরা এখন শিখছে।
তো সেই ক্ষেত্রে আপনার যদি বিষয়টা জানা থাকে তখন কিন্তু আপনি অত্যন্ত সহজ উপায়ে ইংলিশটা দিয়ে আপনার সন্তানকে আপনি উপকার করতে পারবেন। একজন এন্টারপ্রেনিউর হন, আপনি যদি একজন টিম ওয়ার্কার হন, যা কিছু হন, আপনার ইংলিশটা যদি জানা থাকে তবে কিন্তু আপনি অনেক বেশি লাভবান হবেন। একটা জায়গায় আপনি লো প্রোফাইলে কাজ করেন, আপনি ভালো ইংলিশ পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনারা অনেকেই বলেন যে আসলে চাকরি নেই, বাজারে চাকরি নেই, এরকম একটা কথা আমরা শুনি। আমি রিসেন্টলি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি জবের জন্য। সেই ইন্টারভিউতে আমার আসলে প্রত্যাশার লেভেল থেকে অনেক নিচে ইংলিশের পারফরমেন্সটা রয়েছে। যারা এমপ্লয়ার রয়েছে তারা কিন্তু জব দেওয়ার জন্য রেডি আছে। তারা প্রপার লোক খোঁজে, যে লোকটা কথা বলতে পারে, যে লোকটা পরিবেশটাকে হ্যান্ডেল করতে পারে, যে লোকটা নিজেকে তুলে ধরতে পারে, ব্যবসাটাকে তুলে ধরতে পারবে, তার জন্য চাকরির কিন্তু অভাব নেই। সো আপনি যদি নিজেকে ওইভাবে করে গড়ে তুলতে পারেন তবে দেখবেন যে আপনার আমূল পরিবর্তন আপনি শুধু এক ইংলিশ দ্বারাই করতে পারবেন। তাহলে দেরি না করে আপনি যদি মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং অত্যন্ত সহজ উপায়ে কিভাবে করে প্রায় না জানা থেকে অথবা আপনার লেভেল থেকে আপনি আরো এক ধাপ উপরে যেতে চান, সহজ করে শেখায়। আপনার কর্মব্যস্ততা রয়েছে, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনি অত্যন্ত সহজ উপায়ে ধাপে ধাপে আপনার সুবিধা মতো সময় করেও আপনি কাজটা কমপ্লিট করতে পারেন। আমরা বিশ্বাস করি ফলাফলে। আপনাকে বললাম, আপনি বুঝলেন, তারপরে আলটিমেটলি কাজটা হলো না। আপনার না হওয়া পর্যন্ত আমরা আপনার পাশে থাকবো এবং আপনাকে কিভাবে করে ইংলিশ কনভারসেশনের আমূল চেঞ্জ করে নিজেকে দৃশ্যমান করে তোলা যায় সেটার জন্য আমরা কাজ করি। ধন্যবাদ সবাইকে মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এ থাকার জন্য, সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।